মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি এখনও ঠিক না হওয়ায় কমেনি গ্যাস সংকট। গ্যাসের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আয় কমছে সিএনজি চালিত যানবাহনের চালকদের। অন্যদিকে বাসাবাড়িতে গ্যাস না থাকায় অনেকেই বাধ্য হচ্ছেন খাবার কিনে খেতে। মোহাম্মদ ইসহাক রাজধানীতে সিএনজি 3 হুইলার চালান 2001 সাল থেকে। গ্যাস সংকটের কারণে এখন তাকে ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হয়। ফলে কমেছে দৈনিক আয়, কিন্তু একটুও কমেনি বাহনের মালিককে দেয়া প্রতিদিনের জমার টাকা। ইনকাম বর্তমানে হচ্ছে না, খুব কম, যা হয় এটা আমাকে চলে না। চাহিদার তুলনায় গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় শুক্রবার ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। রায়রোদের সমস্যা, তো গ্যাস না পেলে সমস্যা না, কি করবো কোন? গ্যাস যদি না নিতে পারি, গ্যাস যদি না ঠিকভাবে চালাইতে পারি, তার আয় ইনকাম কিভাবে হবে? ফিলিং স্টেশনে কর্মচারীরা জানান, গ্যাস সরবরাহ কম থাকায় গ্রাহকের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক গাড়ির চাপ, এখান থেকে ওইদিকে পুরা সিরিয়াল দ্বারা গাড়ি বেশি। এদিকে গ্যাসের চাপ না থাকায় ভোর থেকে রাত পর্যন্ত বাসাবাড়িতে ব্যাহত হচ্ছে রান্নার কাজ। কোথাও কোথাও একেবারেই চাপ না থাকায় খাবার কিনে খেতে হচ্ছে নগরবাসীকে। খাওয়া দাওয়া, রান্না বান্না, দুপুরের রাত্রে, এক প্রকার আমরা মনে করেন অর্ধেক না খাওয়াই। গ্যাসের সমস্যা আমরা জানতে পারি না, গ্যাস থাকি না। মোট কথা যদি একটু রাত 12টা-1টার দিকে আসে আবার চলে যায়। পরিবহন ও আবাসিক খাতে গ্যাস সংকট বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনজীবনের ভোগান্তি। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।